আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ট্রেডিশনাল একটা রেসিপি তৈরি করব, আর এই রেসিপিটাকে আমরা বিভিন্ন নামে চিনি, যেমন বাদাম পাঁপড়, বাদাম টানা, বাদাম চাক্কি, আবার বাদামের কটকটি। এবার তাহলে দেখে নেই বাদাম পাঁপড় বানাতে আমাদের কি কি লাগছে। এখানে বাদাম নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, আর এই বাদামগুলো কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে। আমরা যখন বাদামের পাঁপড় বানাবো তখন বাদামগুলো ভেজে নেব। আখের গুড় নিয়েছি 250 গ্রাম, আর নিয়েছি 1 টেবিল চামচ ঘি। বাদামগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে। আর প্যানটা যদি ছোট হয় তাহলে অল্প অল্প করে বাদামগুলো ভেজে নিতে হবে। আমি যেহেতু বড় একটা প্যান বসিয়েছি তাই আমি সবগুলো বাদাম একসঙ্গেই ভেজে নিচ্ছি। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বাদামগুলো 7-8 মিনিটের মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায়। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন উপরে যে লাল একটা আবরণ ছিল, আবরণটা কিন্তু একটু কালচে হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর চুলাটা যেহেতু একটু গরম আছে আমি প্যানটা চুলার উপর রেখে বাদামগুলো একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। বাদামগুলো যখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি 2 হাত দিয়ে ঘষে উপরের খোসাটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে 2 হাত দিয়ে ঘষলেই কিন্তু উপরের লাল আবরণটা উঠে যাবে। বাদামের খোসাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু খেয়াল করে দেখেন বাদামগুলো কিন্তু খুব একটা কালো স্পট পড়েনি। সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি। সামান্য একটু ঘি মেখে নিব। ঠান্ডা হওয়ার পর বাদাম পাঁপড়গুলো যেন খুব সহজেই উঠে আসে। আবার যে কোনো চপিং বোর্ড বা বাটার পেপার বা সমান জায়গায় বাদামগুলো সেট করে নেওয়া যাবে। কিছুটা ঘি আমি ভালো করে প্লেটের চারদিকে মাখিয়ে নিয়েছি। এইভাবে আগে থেকে প্লেটটা রেডি করে রাখলে কাজটা সহজ হবে। এবার অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুড়, আর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। গুড় দেওয়ার পর নেড়েচেড়ে গুড় গলিয়ে নিব এবং কিছু সময় জাল করে নিব। পাঁচ 6 মিনিট জাল করার পর গুড় চেক করে নিতে হবে। হাতে নিয়ে 2 আঙ্গুল এভাবে চাপ দিয়ে যদি একটা মোটা তারের মতো হয় তাহলে বুঝতে হবে যে গুড় হয়ে গেছে। আবার একটা বাটিতে পানি নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গুড় দিলে কয়েক সেকেন্ডের মধ্যে গুড় জমে যাবে, তাহলেও বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে। এবার বাকি যে ঘিটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, না দিলেও চলবে, আমি শুধু একটু ফ্লেভারের জন্য দিয়েছি। গুড় জাল করা হয়ে গেছে, এবার বাদাম দিয়ে দিব। বাদাম দেওয়ার পর খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। দ্রুত গুড়ের মিশ্রণের সাথে বাদাম মিশিয়ে নিতে হবে এবং দ্রুত প্যান থেকে ঢেলে নিতে হবে। এবার বাদামগুলো ঘি ব্রাশ করা প্লেটে ঢেলে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে বাদামগুলো একটু চেপে চেপে সমান করে দিব। এইভাবে একটু সময় অপেক্ষা করছি। বাদামগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে কিন্তু পুরোপুরি সেট হবে না, তখন পছন্দ মতো শেপ করে কেটে নিতে হবে। এবার পুরোপুরি ঠান্ডা করে নিব, আর ঠান্ডা হয়ে যাবার পর সার্ভ করে দেখিয়ে দিব যে আমার পিনাট বারগুলো কেমন হয়েছে। এভাবে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।